এখন বলা হচ্ছে ডিএনএ টেস্ট করতে হবে। ডিএনএ টেস্ট কেন লাগবে? যেখানে ধর্ষক নিজে স্বীকার করেছে, পুরো ঘটনার বর্ণনা দিয়েছে, তো ডিএনএ টেস্ট কি দেখবো? দেশের মধ্যে ঘরের মধ্যে একটা বাচ্চা স্কুলে যাবে, একটা ফুটফুটে বাচ্চা হাঁটতে খেলতে সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন সময় প্রতিবেশীর হাতে তাকে সে ধর্ষিত হলো, এবং শুধু ধর্ষিত হলো না, যে নৃশংসভাবে তাকে হত্যা করা হলো এবং গলার পেটে আলাদাভাবে রেখে দেওয়া হলো এবং খণ্ডিত দেহ তাদের হাতের তলে যেন একটা তারা বিশাল একটা কাজ করেছে। আমি আরো দুঃখিত যে এই কাজে ধর্ষকের স্ত্রী সে নিজেও সহায়তা করেছে। আমাদের আরো মনে রাখতে হবে যে ধর্ষক যে জবানবন্দি দিয়েছে তার মধ্যে এটাও আছে যে সে ইয়াবা সেবী। আমরা এমনি অনেক কিছু বলি, কিন্তু এই যে ইয়াবা সেবন, মাদক সেবন, এগুলো যে চলছে, একটা ব্যবসা চলছে, এটা সেবন চলছে, এই ব্যাপারে কেউ কিছু বলছে না, কোনো আইনি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা যে কোন পর্যায়ে গিয়ে শেষ পর্যন্ত আমাদের ঘরের ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে মানে হত্যা করছে। এই যে এখন বলা হচ্ছে ডিএনএ টেস্ট করতে হবে। ডিএনএ টেস্ট কেন লাগবে? যেখানে ধর্ষক নিজে স্বীকার করেছে, পুরো ঘটনার বর্ণনা দিয়েছে, তো ডিএনএ টেস্ট কি দেখবো? আসিয়ার ক্ষেত্রে কিন্তু এই টেস্টটাকে বাদ রাখা হয়েছিল, কারণ যেহেতু সেখানেও ধর্ষক নিজে স্বীকার করেছিল এবং 34 দিনের মাথায় মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছিল মাগুরার আদালত থেকে। দুঃখজনক হচ্ছে আমরা যে বারবার বিচার চাচ্ছি, আদালতে গিয়ে হাইকোর্টে এটা আপিলে এসে থেকে আছে। 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত ফাঁসির কার্যকর হচ্ছে না। তার মানে কি মৃত্যুদণ্ড পর্যন্ত আমরা যেতে পারছি, কিন্তু তারপরে এটাকে কার্যকর করতে পারছি না। ফলে যারা অপরাধী, যাদের মনে অপরাধ বোধ আছে, তারা ভাবছে এটা তো সহজ, হচ্ছে হবে, কিছুদিন ইয়ে করবে, তারপর তো ঠিকই আমরা বেঁচে যাব। এই যে তারা বেঁচে যাবে আর আমাদের মেয়েরা মরে যাবে, মাটির তলায় থাকবে, এটা আমরা কেন হতে দেব? সেজন্য আমি মনে করি যে এই সরকার, তারেক রহমান কালকে গেছেন প্রধানমন্ত্রী হিসেবে, তার ছিল দায়িত্বই ছিল তার যাওয়া। শুধু তাকে এক জায়গায় না, তাকে আরো অনেক জায়গায় যেতে হবে এবং এটা করতে হবে যে বিচার যেন হয় এবং বিচারের রায়টা কার্যকর হয়। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।